অনেক সিংহ রায় ক্লাসে ঢুকতেই পুরো ক্লাস চুপ হয়ে গেল। তিনি টেবিলের উপরে ফাইলগুলো রেখে চারিপাশে একবার তাকালেন, তারপরে শান্ত গলায় বললেন, আজ পড়াশোনা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। সঙ্গে সঙ্গে পুরো ক্লাসের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেল। রিজু ধীরে ধীরে বৃষ্টির দিকে ঝুঁকে বলল, নিশ্চয়ই প্রজেক্টের ব্যাপারে কিছু বলবেন। বৃষ্টি মাথা নাড়ল, আমারও তাই মনে হচ্ছে। পাশে বসে থাকা আকাঙ্ক্ষা বিরক্তিকর সুরে বললেন, যাই বলুন না কেন, আমার ভালো লাগবে না। ঠিক তখনই অনিক বললেন, আজ তোমাদের একটা সারপ্রাইজ টেস্ট হবে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে পুরো ক্লাস ফেটে পড়ল। কি বললেন স্যার? স্যার আজ? স্যার প্রস্তুতি নেই তো। স্যার প্লিজ। অনেক 2 হাত টেবিলের উপরে রেখে বললেন, শান্ত হও সবাই। ধীরে ধীরে ক্লাস আবার শান্ত হলো। একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলল, স্যার আগে থেকে জানালে ভালো হতো, তাহলে সারপ্রাইজ টেস্ট হতো না। পুরো ক্লাস আবার চুপ। পিছন থেকে আরেকজন বলল, স্যার আমরা তো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম তোমরা পড়তে আসো কলেজে। স্যারের উত্তর শুনে কয়েকজন হাসি চেপে ফেলল। আকাঙ্ক্ষা চোখ উল্টে ফিসফিস করে বলল, দেখেছিস, এই জন্য উনি মিস্টার রুলবুক। রিজু কষ্ট করে হাসি চেপে বলল, এই নামটা কোনোদিন স্যার শুনে ফেললে তোর খবর আছে। শুনলে শুনুক। বৃষ্টি ধমক দিয়ে বলল, চুপ কর। অনেক এবার বললেন, টেস্ট হবে গত 1 মাসে যা পড়ানো হয়েছে তার উপরে। কথাটা শুনেই আকাঙ্ক্ষার মুখ শুকিয়ে গেল, কারণ গত 1 মাসে সে যতবার ক্লাস করেছে তার চেয়ে বেশি বার ক্লাস থেকে বের হয়েছে। বৃষ্টি ধীরে ধীরে বলল, তুই কিছু পড়েছিস? না। একটুও না? একটুও না। রিজু মাথায় হাত দিল, হে ভগবান। ঠিক তখনই অনেকের চোখ পড়ল তাদের দিকে। ওদের ওখানে এত কিসের আলোচনা হচ্ছে? সঙ্গে সঙ্গে 3 জন চুপ। অনেক ভ্রু তুলে তাকালেন। মিস আকাঙ্ক্ষা সেন, তুমি বলো। পুরো ক্লাসের চোখ এবার আকাঙ্ক্ষার দিকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছু না স্যার। তাহলে বসে বসে গল্প কেন করছিলে? আমরা তো শুধু। টেস্টের আগেই সবাই হঠাৎ গুরুত্বপূর্ণ খুব আলোচনা শুরু করে দেয়, তাই না? ক্লাসের কয়েকজন হেসে ফেলল। আকাঙ্ক্ষা বিরক্ত হয়ে বলল, স্যার আপনি সবসময় শুধু আমাকেই ধরেন কেন? ক্লাস নিস্তব্ধ। বৃষ্টি নিচু স্বরে বলল, আকাঙ্ক্ষা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অনেক কিছুক্ষণ আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে রইলেন, তারপরে বললেন, আমি কাউকে ধরি না। ক্লাস সম্পূর্ণ নীরব। তবে কেউ যদি বারবার নিজেকে আলাদা করে তোলে তাহলে তাকে চোখে পড়বেই। কথাটা শুনে পুরো ক্লাস চুপ হয়ে গেল। আকাঙ্ক্ষাও আর কিচ্ছু বলতে পারল না। সে মুখটাকে গোমরা করে বসে পড়ল। বৃষ্টি ধীরে ধীরে বলল, দেখলে আবার শুরু করলে? উফ, একদম সহ্য হয় না লোকটাকে। লোকটা না স্যার, যা খুশি। অনেক এবার উত্তরপত্র বের করলেন। সবাই একটা করে আনসার শিট নাও। কয়েক মিনিটের মধ্যেই সবার হাতে প্রশ্নপত্র পৌঁছে গেল। প্রশ্নপত্র হাতে নিয়ে ক্লাসের অর্ধেক ছাত্রছাত্রীর মুখের রং বদলে গেল। এগুলো কঠিন কেন এত? এই প্রশ্নটা কোন ক্লাসে করিয়েছিলেন? ও গড! এদিকে বৃষ্টি প্রশ্নপত্র পড়ে লিখতে শুরু করে দিয়েছে। রিজিও মোটামুটি উত্তর জানে, কিন্তু আকাঙ্ক্ষা, সে প্রশ্নপত্রের দিকে তাকিয়ে আছে। প্রশ্নপত্রও তার দিকে তাকিয়ে আছে। দুজনের কেউ কাউকে চিনতে পারছে না। প্রথম প্রশ্ন জানে না, দ্বিতীয় প্রশ্ন এটাও জানে না, তৃতীয় প্রশ্ন কোথাও যেন শুনেছে, কিন্তু কোথায় মনে পড়ছে না। 5 মিনিট কেটে গেল, 10 মিনিটও কেটে গেল। আকাঙ্ক্ষার খাতা প্রায় ফাঁকাই রয়ে গেল। অন্যদিকে অনেক সিংহ রায় ধীরে ধীরে বেঞ্চের ফাঁক দিয়ে হাঁটছেন। একসময় তিনি আকাঙ্ক্ষার বেঞ্চের পাশে এসে দাঁড়ালেন, খাতার দিকে একবার তাকালেন, তারপরে কিছু না বলে সামনে চলে গেলেন। কিন্তু সেই একবার তাকানোতেই আকাঙ্ক্ষার অস্বস্তি শুরু হয়ে গেল। প্রথমবারের মতন তার মনে হলো হয়তো বৃষ্টি ভুল কিছু বলেনি, হয়তো সত্যিই সেই পড়াশোনাটাকে খুব হালকাভাবে নিচ্ছে। আর আজকের এই টেস্ট সেটার প্রমাণ। কিন্তু তখন আর কিছু করার নেই, কারণ পরীক্ষার ঘন্টা পড়তে আর মাত্র 40 মিনিট বাকি। প্রশ্নপত্র হাতে নিয়ে আকাঙ্ক্ষা কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। প্রথম প্রশ্ন জানে না, দ্বিতীয় প্রশ্ন এটাও জানে না, তৃতীয় প্রশ্ন উফ, এটাও মাথায় আসছে না।
তার মাথার ভেতরে তখন একটাই কথা ঘুরছে, মরেছি। পাশে বৃষ্টি একের পর এক পৃষ্ঠা ভরিয়ে লিখে চলেছে। রিজুও মন দিয়ে লিখছে, আর আকাঙ্ক্ষার খাতাটা প্রায় ফাঁকা। হঠাৎ চতুর্থ প্রশ্নটা পড়ে তার চোখ চকচক করে উঠল। আরে, এটা তো জানি। গত সপ্তাহে একদিন ক্লাসে বসেছিল সে, সেদিন অনিক স্যার এই টপিকটাই পড়িয়েছিলেন। যদিও পুরো ক্লাসে তার মন ছিল না, কিন্তু তবুও কিছুটা কানে এসেছিল। আর বৃষ্টিও পরে একদিন বিষয়টা বুঝিয়েছিল। তাড়াতাড়ি কলম তুলে উত্তর লিখতে শুরু করলো আকাঙ্ক্ষা। 1 লাইন, 2 লাইন, তারপরে পুরো উত্তরটা লিখে ফেলল। উত্তরটা লিখে শেষ করতেই তার মুখে হাসি ফুটে উঠল। যাক, অন্তত একটা তো পারলাম। ঠিক তখনই অনিক সিংহ রায় বেঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। খাতার দিকে চোখ পড়তেই দেখলেন আকাঙ্ক্ষা কিছু লিখছে। তিনি কিছু না বলে এগিয়ে গেলেন, কিন্তু তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠেছিল। এতটাই ক্ষীণ যে পুরো ক্লাসে কেউ দেখেনি, শুধু বৃষ্টি দেখেছিল। বৃষ্টি অবাক হয়ে একবার স্যারের দিকে, একবার আকাঙ্ক্ষার দিকে তাকালো, তারপরে আবার লিখতে শুরু করলো। আর আকাঙ্ক্ষা, সে তখন প্রাণপণে দ্বিতীয় প্রশ্নের উত্তর মনে করার চেষ্টা করছে। কিন্তু দুঃখের বিষয়, বাকি প্রশ্নগুলো তাকে দেখে যতটা পরিচিত লেগেছে, উত্তরগুলো ততটাই অপরিচিত লাগছে। এভাবে লিখলে দেখা যাবে আকাঙ্ক্ষা পুরোপুরি খারাপ ছাত্রী নয়, মন দিলে পারে। আবার অনেকও খেয়াল করেছে, কিন্তু প্রকাশ করছে না। পরীক্ষার সময় শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি। পুরো ক্লাস তখন খাতায় মুখ গুজে লিখছে। আকাঙ্ক্ষা নিজের উত্তরপত্রের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। একটা প্রশ্নের পুরো উত্তর লিখেছে, আর একটা প্রশ্নের অর্ধেক, বাকিগুলো প্রায় ফাঁকা। জীবনে এই প্রথম তার নিজেরই একটু খারাপ লাগলো, কারণ আজ সে বুঝতে পারছে সত্যিই কিছু পড়েনি। ঠিক তখনই অনিক সিংহ রায় বললেন, লাস্ট 5 মিনিটস। ক্লাসরুমে মুহূর্তেই টেনশন ছড়িয়ে পড়ল। 5 মিনিট পর খাতা জমা নেওয়া শুরু হলো। বৃষ্টি, রিজু সবাই খাতা জমা দিল। আকাঙ্ক্ষাও অনিচ্ছা সত্ত্বে নিজের খাতা এগিয়ে দিল। অনেক খাতাটা হাতে নিয়ে একবার তার দিকে তাকালেন, তারপরে অন্য খাতার সঙ্গে রেখে দিলেন। কোনো মন্তব্য করলেন না, কিন্তু সেই নীরবতাটাই যেন আকাঙ্ক্ষার বেশি খারাপ লাগলো। ক্লাস শেষ হতেই সবাই পরীক্ষার আলোচনা শুরু করে দিল। তৃতীয় প্রশ্নটা কি লিখলি? চতুর্থটার উত্তর কি হবে? আমার তো সময়ই শেষ হয়ে গেল। বৃষ্টি আর রিজু ব্যাগ গুছিয়ে আকাঙ্ক্ষার কাছে এলো। কেমন হয়েছে? রিজু জিজ্ঞাসা করলো। আকাঙ্ক্ষা মুখ বাঁকিয়ে বলল, অসাধারণ। সত্যি? হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর পুরো লিখেছি। বৃষ্টি কপালে হাত দিল। হে ভগবান! আরে, এত নাটক করিস না। নাটক করছি? তোরও কি একবারও চিন্তা হয় না? আকাঙ্ক্ষা উত্তর দেওয়ার আগেই ক্লাসের দরজায় অনিক সিংহ রায় এসে দাঁড়ালেন। পুরো ক্লাস আবার চুপ হয়ে গেল। অনিক বললেন, 1 মিনিট সবাই। সবাই থেমে গেল। আগামী সোমবার থেকে প্রজেক্ট ওয়ার্ক শুরু হবে। সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়ে গেল। অনিক আবার বললেন, প্রতিটা গ্রুপকে আলাদা টপিক দেওয়া হবে। একজন ছাত্র জিজ্ঞেস করল, স্যার, প্রেজেন্টেশনও হবে? অবশ্যই হবে। স্যার, নাম্বার কত থাকবে? প্রজেক্ট আর প্রেজেন্টেশন মিলিয়ে 30 মার্কস। এই কথা শুনেই অনেকের মুখের রং পাল্টে গেল। আকাঙ্ক্ষা অবশ্যই নির্বিকার। সে তখন মোবাইল বের করার চেষ্টা করছে। অনেকে সেটা চোখ এড়ালো না। মিস আকাঙ্ক্ষা সেন। আকাঙ্ক্ষা চমকে উঠল। জি স্যার। আমি কি এমন কোনো কথা বলছি না যেটা আপনার শোনা দরকার? ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে। আকাঙ্ক্ষা বিরক্ত হলেও কিছু বলল না। শুনছি স্যার। ভালো, কারণ এই প্রজেক্টের নাম্বার তোমার ফাইনাল রেজাল্টের সাথে যোগ হবে। কথাটা শুনে প্রথমবারের মতো আকাঙ্ক্ষা একটু থমকে গেল। ফাইনাল রেজাল্ট? এই কথাটা সে সাধারণত গুরুত্ব দেয় না, কিন্তু আজ কেন জানি না মাথায় রয়ে গেল। অনেক আবার বললেন, আর একটা কথা, সবাই চুপ। প্রজেক্টে কেউ যদি কাজ না করে, আমি তার নাম্বার কেটে দিতে এক মুহূর্তও ভাবব না। এই কথা বলার সময় তার চোখ কয়েক সেকেন্ডের জন্য আকাঙ্ক্ষার উপরে স্থির ছিল। আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে বুঝে গেল কথাটা তার উদ্দেশ্য করেই বলা।
সে মনে মনে বিড়বিড় করলো, উফ, এই মিস্টার রুলকো বুক আবার শুরু করলো। কিন্তু এবার কেন জানি না তার গলায় আগের মতো আত্মবিশ্বাস ছিল না, কারণ আজকে সারপ্রাইজ টেস্ট তাকে প্রথমবারের মতো বুঝিয়েছে সব কিছু সবসময় মজা করে উড়িয়ে দেওয়া যায় না। আজ ক্লাসে ঢোকার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে চাপা উত্তেজনা, কারো মুখে চিন্তার ছাপ, কারো মুখে আত্মবিশ্বাস। শুধু আকাঙ্ক্ষাই নির্বিকারভাবে বসে আছে, তার ধারণা যা হওয়ার হবে। অনেক সিংহরায় ক্লাসে ঢুকলেন হাতে এক গুচ্ছ উত্তরপত্র নিয়ে। ক্লাস মুহূর্তেই চুপ হয়ে গেল। টেবিলের উপরে খাতাগুলো রেখে তিনি বললেন, আজ তোমাদের খাতা ফেরত দেব। কোথায় ভুল করেছো সেটা ভালো করে দেখবে। নম্বর পাওয়াটাই সব নয়, নিজের ভুলটা বুঝতে পারাটাও জরুরি। এরপরে একে একে সবার নাম ডাকা শুরু হলো। সৌরভ 22, রাহুল 23, স্নেহা 21। খাতা নিতে নিতেই সবাই নিজেদের নাম্বার নিয়ে আলোচনা শুরু করলো। এরপরে ডাক পড়ল রিজুর। রিজু দত্ত 21। রিজু খুশি মনে খাতা নিয়ে বসে পড়ল। তারপরে বৃষ্টি মুখার্জি 24। পুরো ক্লাসে হাততালি পড়ে গেল। বৃষ্টি একটু লজ্জা পেয়ে খাতা নিয়ে নিজের জায়গায় এসে বসল। এবার ক্লাসে আর মাত্র একজনের খাতা বাকি। ক্লাসের প্রায় সবাই 20-এর উপরে নাম্বার পেয়েছে। সবশেষে রইল আকাঙ্ক্ষার খাতা। অনেক স্যার অ্যান্সার শিটের দিকে এক পলক তাকিয়ে তারপরে সোজা তাকালেন আকাঙ্ক্ষার দিকে। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত ব্যঙ্গাত্মক হাসি। তিনি কিছুটা উপহাসের সুরে বলে উঠলেন, এর থেকে বেশি কী বা আশা করা যায় তোমার থেকে আকাঙ্ক্ষা? 30-এ মাত্র পেয়েছ 10। যেখানে ক্লাসের বাকি সবাই 20-এর উপরে নাম্বার পেয়েছে, তোমার নিজের 2 বন্ধুকেই দেখো না। বৃষ্টি পেয়েছে 24, রিজু পেয়েছে 21, আর তুমি কি না পেয়েছো 10। অবশ্য ঠিকই আছে, যেমন তুমি তেমন তোমার এই নাম্বার। কথাগুলো বলেই তিনি থামলেন না। ক্লাসের বাকি ছাত্রছাত্রীদের সামনে আকাঙ্ক্ষাকে আরও আঘাত করে বললেন, শহরের বড় খ্যাতনামা বিজনেসম্যানের মেয়ে বলে তোমার বাবা তোমাকে এই নামী কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়েছেন ঠিকই, না হলে এই কলেজে পড়ার মতন কোনো যোগ্যতাই তোমার নেই। আচ্ছা, তুমি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পাশ কীভাবে করলে বলো তো? বড়লোকের বখাটে মেয়ে একটা। কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল আকাঙ্ক্ষার বুকে। ওর খুব গায়ে লাগলো কথাগুলো। ভেতরে ভেতরে এক তীব্র অপমান আর খুব দলা পাকিয়ে উঠতে লাগলো। ও মনে মনে ভাবল, কি করে বললেন তিনি? এই হায়ার সেকেন্ডারি পর্যন্ত কিভাবে পাশ করলে বলো তো কথাটা? আমি নকল করে পাশ করেছি। স্যার ইনডাইরেক্টলি তো সেটাই মেন করতে চাইলেন। হতেও পারে ও সাধারণ নম্বর পেয়ে পাশ করেছে, কিন্তু যতটুকুও পড়াশোনা করেছে নিজের যোগ্যতায় করেছে। কোনো রকম অসৎ উপায়ে ও কোনোদিন অবলম্বন করেনি। ঠিক তখনই অনেক স্যার আকাঙ্ক্ষার আনসার শিটটা সশব্দে টেবিলের উপরে রেখে দিয়ে বললেন, তোমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। স্যারের এই চরম অপমান দেখে ক্লাসের পেছনের বেঞ্চ থেকে কয়েকজন লুকিয়ে লুকিয়ে হাসতে লাগলো। সবার সামনে এই উপহাস আর অপমান আকাঙ্ক্ষার চোখে জল এনে দিল, কিন্তু ও নিজেকে ভেঙে পড়তে দিল না। চোখের জলকে এক মুহূর্তের জন্য চেপে রেখে অপমানের আগুনে জ্বলে উঠে ও সোজা স্যারের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন স্যার? অনেক স্যার এবার একটু তাচ্ছিল্যের হাসি এসে বললেন, তোমাকে চ্যালেঞ্জ করব আমি? পাগল নাকি, যে কিনা পড়াশোনাই করে না, সারাক্ষণ ক্লাস না করার বাহানা খোঁজে, যে 10 দিনের মধ্যে 8 দিন ক্লাস থেকে পালিয়ে যায়, তাকে চ্যালেঞ্জ করব আমি? চ্যালেঞ্জ তো তাকেই করা যায় যে তার যোগ্য, বুঝেছ? এইভাবে চলতে থাকলে তুমি আগামীতে পাশ করতে পারবে কি না তাতেই আমার সন্দেহ আছে। স্যারের শেষ কথাটা বারুদেই অগ্নিসংযোগ করল। আকাঙ্ক্ষা এবার তীব্র রাগে আর ক্ষোভে ফেটে পড়ল। ও আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। গমগমে গলায় বলে উঠল, আপনি একদম ভুল ভাবছেন স্যার। আপনার প্রতিটা অপমানজনক কথা আমি আপনাকে ফিরিয়ে দেব। আপনি পাশ করার কথা বলছেন তো, আমি আপনাকে এই ক্লাসে ফার্স্ট হয়ে দেখাবো। কথাটা বলেই আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না আকাঙ্ক্ষা। তীব্র অভিমান আর জেদ নিয়ে হন হন করে ক্লাস থেকে বেরিয়ে গেল সে।
ওর এই রুদ্রমূর্তি আর অনমনীয় জেদ দেখে ক্লাসের সবাই একদম অবাক ও স্তব্ধ হয়ে গেল। কিন্তু ক্লাসের এক কোণে বসে রিজু আর বৃষ্টি মনে মনে ভীষণ খুশি হলো। তারা খুব ভালো করেই জানে যে আকাঙ্ক্ষাকে সঠিক রাস্তায় ফেরানোর একমাত্র পথ ছিল এটাই। ওর ভেতরের ঘুমন্ত অহংকার আর প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য স্যারের এই অপমান আর এই চ্যালেঞ্জটার খুব প্রয়োজন ছিল। আকাঙ্ক্ষা ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর ক্লাসরুমে একটা গভীর নীরবতা নেমে এলো। অনেক স্যার খাতাগুলো গুছিয়ে নিয়ে জানালার বাইরে দূর আকাশের দিকে তাকালেন। তার গম্ভীর মুখে এতক্ষণ যে কঠোরতার মুখোশটা ছিল তা গলে গিয়ে সেখানে ফুটে উঠল এক চিলতে তৃপ্তির হাসি। তিনি মনে মনে বললেন, কয়লা খনির ভিতরে থাকা হিরেটাকেও উজ্জ্বল হতে গেলে চরম চাপ আর ঘর্ষণের মধ্য দিয়ে যেতে হয়। আঘাত না লাগলে ঘুমন্ত সিংহ কখনো জেগে ওঠে না। আকাঙ্ক্ষা, প্রতিভার অভাব তোমার কোনো দিনই ছিল না, অভাব ছিল শুধু একটা চরম ধাক্কার। আজ আমি তোমার চোখে যে জেদ আর আগুনটা দেখলাম ওটাই তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। আমার দেওয়া অপমানটা যদি তোমার জেদ হয়ে দাঁড়ায় তবে শিক্ষক হিসাবে আমার এই অভিনয়টুকু সার্থক। ক্লাসরুম থেকে বেরিয়ে আসার পর আর কোথাও যায়নি আকাঙ্ক্ষা, না ক্যান্টিনে না কলেজের বাগানে, সোজা গিয়ে নিজের গাড়িতে বসে পড়েছিল। গাড়ির দরজা বন্ধ করতেই এতক্ষণ ধরে আটকে রাখা চোখের জল গড়িয়ে পড়ল। জীবনে অনেকেই তাকে বকেছে, মা বকেছে, বাবা বকেছে, বৃষ্টি তো প্রায়ই বকে, কিন্তু আজকের মতো অপমান সে আগে কোনো দিন অনুভব করেনি। বারবার অনেক সিংহরায়ের কথাগুলো তার কানে বাজছে। নিজের যোগ্যতা ছাড়া এখানে টিকে থাকা যায় না। তুমি পাশ করবে কিনা সেটাও আমার সন্দেহ। আকাঙ্ক্ষা স্টিয়ারিং শক্ত করে চেপে ধরল। দেখে নেব আমি। চোখের জল মুছে ফিসফিস করে বলল সে, আপনাকে দেখিয়ে দেব মিস্টার রুলবুক। সেদিন বাড়ি ফিরে আশ্চর্যজনকভাবে সে ক্লাবে যায়নি, বন্ধুদের ফোনও করেনি। রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে গেছে। সুচরিতা সেন অবাক হয়ে মেয়ের ঘরের সামনে দাঁড়িয়ে রইলেন। আজ কোনো গান বাজছে না, কোনো পার্টির প্ল্যান নেই, কোনো চিৎকার নেই। কিছুক্ষণ পর দরজায় নক করলেন। আকাঙ্ক্ষা? শরীর খারাপ? না। তাহলে? এমনি। সুচরিতা দেবী অবাক হলেও আর কিছুই বললেন না। রাত 10:30। আকাঙ্ক্ষার ঘরের আলো এখনও জ্বলছে। বিছানার উপরে ছড়িয়ে আছে খাতা, বই, নোটস। সে এক মনে পড়ছে। 5 মিনিট পর পর আবার একই লাইন পড়ছে, কারণ পড়ার অভ্যাস তার নেই। তবুও চেষ্টা করছে, খুব চেষ্টা করছে। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বৃষ্টি কলিং। হ্যালো, তুই ঠিক আছিস? কাঁদছিলি? না। মিথ্যে বলিস না। আকাঙ্ক্ষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে ধীরে ধীরে বলল, বৃষ্টি। আমি কি সত্যিই এত খারাপ? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপরে বৃষ্টি নরম গলায় বলল, না। তাহলে সবাই আমাকে এমন কেন ভাবে? কারণ তুই নিজেকে কখনো প্রমাণ করার চেষ্টাই করিসনি। কথাটা শুনে আকাঙ্ক্ষা চুপ করে গেল। শোন, বৃষ্টি আবার বলল, তুই যদি সত্যি স্যারকে ভুল প্রমাণ করতে চাস তাহলে রাগ করে হবে না, তাহলে পড়তে হবে, অনেক পড়তে হবে। আকাঙ্ক্ষা ধীরে ধীরে বইটার দিকে তাকালো, তারপরে বলল, আমি পারবো তো? বৃষ্টি হেসে ফেলল। তুই চাইলে সব পারবি। পরের দিন সেন্ট্রাল আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ। রিজু আর বৃষ্টি ক্লাসে ঢুকেই চমকে গেল। প্রথম বেঞ্চে বসে আছে আকাঙ্ক্ষা, সামনে খোলা খাতা, হাতে কলম। রিজু চোখ কচকালো। আমি কি স্বপ্ন দেখছি? বৃষ্টি হতবাক। আমারও তাই মনে হচ্ছে। আকাঙ্ক্ষা বিরক্ত মুখে বলল, এত নাটক করার কিছু নেই। তুই প্রথম বেঞ্চে? কেন? আকাঙ্ক্ষার চোখে তখন অদ্ভুত এক জেদ। সে ধীরে ধীরে বলল, কারণ আমি কথা দিয়েছি। কাকে? নিজেকে। ঠিক তখনই ক্লাসরুমের দরজায় অনেক শিক্ষকরাই ঢুকলেন। তিনি স্বাভাবিকভাবেই ক্লাসের দিকে তাকালেন, কিন্তু পরের মুহূর্তেই তার দৃষ্টি স্থির হয়ে গেল প্রথম বেঞ্চে বসে থাকা আকাঙ্ক্ষার উপরে। আজ না কোনো গল্প,
না কোনো মোবাইল, না কোনো দুষ্টুমি। মেয়েটা সত্যিই পড়ছে। অনেক কিছু বললেন না, শুধু নিজের সিদ্ধান্তে ঠোঁটের কোণে এক ফোঁটা বাকি, এক ফোঁটা হাসি ফুটে উঠল। আর আকাঙ্ক্ষা সে খাতার দিকে তাকিয়ে থাকলেও মনে মনে করল, এই শুরু মিস্টার রুল বুক, এইবারে খেলা হবে।